আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। ঠিক আছে, তো আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এবং আর একটা হচ্ছে টিকটক মার্কেটিং। তো আমরা দুইটা মার্কেটিং কিভাবে করব? হ্যাঁ, তো এখন আমি যে কথাটা বলছিলাম যে আমাদের সর্বপ্রথম কাজটি করতে হবে ক্যানভাতে। তো ক্যানভাতে আমরা কি কাজটি করব সেটা হচ্ছে আমি ক্যানভার মধ্যে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো। আর ক্যানভা আপনারা কোথায় পাবেন? এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো সর্বপ্রথম আমি আমার টেলিগ্রামে চলে আসলাম এবং সেভ মেসেজ থেকে একটা মেসেজ কপি করে নিব, কারণ আমাদের এই মেসেজগুলো কিন্তু দরকার হবে। তো আমি একটু স্ক্রল করে মেসেজটা দেখে আমার কাছে যেটা ভালো মনে হবে আমি সেই মেসেজটা কপি করে নেব, যাতে আমার বায়ারগুলো আমার প্রতি ইন্টারেস্ট হয়, তারা আমার সাথে কাজ করতে চায়। ওকে, তো আমি কপি করে নিলাম। এবার চলে যাব সোজাসুজি ক্যানভাতে। একটু ওয়েট করবেন। তো ক্যানভাতে আসার পরে কি করব, দেখেন আমরা এখান থেকে একটা ট্যাম্পলেট অ্যাড করব। ওকে, তো ট্যাম্পলেটটার জন্য আমরা কি করব, নিচে যে ট্যাম্পলেট আছে সেই ট্যাম্পলেট একটা চাপ দিব। চাপ দিলে আমাদের কিন্তু ক্যানভা অফিসিয়াল ট্যাম্পলেট গুলোতে নিয়ে যাবে। এরপর আমরা হচ্ছে এখানে সার্চ দেব হচ্ছে জব পোস্টিং। তো জব পোস্টিং এবং বিজনেস দুইটা আছে, আপনারা হয় জব পোস্টিং দিবেন না হলে বিজনেস দিবেন। তো আমি জব পোস্টিং দিয়ে সার্চ দেব। তো আমার যেহেতু আগে জব পোস্টিং এর টেমপ্লেট বানানো আছে, সেই জন্য টেমপ্লেটের এখানে সার্চ অপশনে জব পোস্টিং লেখা আছে। তো এখান থেকে কি করবেন, আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন, অথবা আপনাদের যেটা পছন্দ হয় সেরকম একটা স্ক্রল অথবা যে ফটো আছে ফটো বাছাই করে নিয়ে নেবেন। আমি একটু স্ক্রল করে নিচে যাই এবং আমার মনের মতো করে একটা ছবি বাছাই করে নিয়ে নিই। তো আমি কিন্তু একটা ছবি নিয়ে নিলাম। তো আমি কি ছবি নিছি, কোন ছবিটা নিছি, সেই ছবিটা আমি আপনাদেরকে আগে একটু দেখাই। ওকে, তো আমি কিন্তু এই ফটোটা নিয়ে নিছি এডিট করার জন্য। এই ফটোর মধ্যে আমি কারুকার্য করে আরো সুন্দর করে এডিট করব। তো তার জন্য আমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য দেখেন উপরে ডিলিট অপশন আছে, সেই ডিলিটে চাপ দিলে লেখাগুলো সব ডিলিট হয়ে যাবে। তো এবার হচ্ছে কি করব, যে ডিজিটাল মার্কেটিং অর্থাৎ গ্রাফিক ডিজাইন যেখানে আছে এটা এডিট করে আমাকে লিখতে হবে ডিজিটাল মার্কেটিং। তাহলে সর্বপ্রথম আমরা চাপ দেব গ্রাফিক ডিজাইনের উপরে, এবার নিচে থেকে চাপ দেব এডিটে। ওকে, তো নিচে থেকে এডিটে চাপ দেওয়ার পরে দেখেন আমরা এখানে লিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কিবোর্ডটা ইংরেজি করে ডিজিটাল মার্কেটিং লিখবো। অল্প একটু ওয়েট করবেন, আমি ডিজিটাল মার্কেটিংটা লিখে নেব। ঠিক আছে, তো আমার লেখা শেষ হয়ে গেলে আপনার এখানে কি করবেন, এখানে আপনার একটু কাজ করবেন। তো সেই কাজটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং লিখছেন না, ওই লেখাটা একেবারে এক লাইনে নিয়ে আসতে হবে। তার জন্য আমি লেখাটা টেনে ধরে এক লাইনে নিয়ে আসলাম। এবার উপরে আর যে ইনস্টিটিউটর দুইটা আছে এই দুইটা নিয়ে আমার একটু কাজ করতে হবে। তার জন্য সর্বপ্রথম উপরে যে লেখা টেমপ্লেট আছে ওটা আমি একটু উপরে নিয়ে গেলাম, আর একটু আর যে বক্সের মধ্যে আমরা লেখাগুলো রাখবো সেই বক্সটা আমি একটু উপরে নিয়ে গেলাম। এবার ডিজিটাল মার্কেটিংটাকে উপরে নিয়ে গেলাম। এবার হচ্ছে আমার ডিসপ্লেটা বড় করব এবং এখান থেকে যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমি আমার ওই মার্কেটিং এর পাশে নিয়ে বসিয়ে দিব। তো বসানোর পরে কি করব দেখেন, বসানোর পর আমরা এখান থেকে একটা ব্যাক করব, করার পরে ইনস্টিটিউটর এটাকেও সেম ভাবে মার্কেটিং এর মতন বসিয়ে দেব। তো বসানো হয়ে গেল। এখন নিচের যে লেখাগুলো আছে ইংরেজিতে এই লেখাগুলো আমাদের সব ডিলিট করতে হবে। তো আমরা সেম ভাবে ওই লেখাগুলো ডিলিট করব। করার পরে এখানে যা আসবে সবগুলো এডিট করে নেব নিজেদের মতো করে। আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন এবং আপনাদের মতো টেমপ্লেট বাছাই করে নেবেন। কেমন, আমি কিন্তু এটা একটু নিচে নিয়ে আসলাম এডিট করার জন্য। ঠিক আছে, এখন আমাদের যে টেক্সট আমি কপি করে নিয়ে আসছিলাম সেই টেক্সটটা বসানোর পালা। তার জন্য আমরা টেক্সটে চলে যাব। যাওয়ার পরে চিকন যে হাতের লেখাটা আছে একদম চিকন না, তার থেকে একটু মিডিয়াম, ওইটার উপরে একটা চাপ দিব। দেওয়ার পরে যে লেখাটা নিয়ে আসছি ওইটা পেস্ট করে দেব। তো আমি কিন্তু লেখাটা পেস্ট করে দিয়েছি। এখন আপনাদের সুবিধা মতো অনুযায়ী এটা ছোট বড় লম্বা চ্যাপটা করে নেবেন। আমি কিন্তু আমার সুবিধা মতো এটা ছোট বড় লম্বা করে নিচ্ছি। ওকে, তো দেখেন আমি কিন্তু অলরেডি কাজটা শুরু করে দিয়েছি ছোট বড় লম্বা করার জন্য। একটু ওয়েট করবেন, আমি এটা আমার সাইজ
অনুযায়ী করে নেই, যাতে আমার পরবর্তীতে এই টেমপ্লেটটা নিয়ে কোনো অসুবিধা না হয়। আমার কিন্তু এই সাইজটা কমপ্লিট, ঠিক আছে। এবার হালকা একটু ছোট করব, ছোট করে লেখাটা উপরের দিকে নিয়ে যাব। হ্যাঁ, নিলাম। এখন হচ্ছে উপরে যে সাইনবোর্ডের মতন একটা অপশন দেখতে পাচ্ছেন নীল কালার, ওইখানে আমরা আবার টেক্সট করব। কি টেক্সট করব দেখেন, সরি ওইখানে না, আমরা হচ্ছে এবার আমাদের টেলিগ্রাম যে ইউজার নেমটা আছে সেটা অ্যাড করব, তারপর হচ্ছে উপরের কাজ করব। তো এখানে আমরা লিখবো হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রাম লেখার পরে আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম থেকে যে নামটা আছে ওই নামটা নিয়ে আসবে, ঠিক আছে, ইউজার নেম। এবার আমি একটু আমার ইউজার নেমের মধ্যে প্রবেশ করব। দেখেন কিভাবে আমরা ইউজার নেমটা বার করব। হ্যাঁ, এখান থেকে নাইম অ্যাজ লিডার এটাতে একটা চাপ দিয়ে আমরা ইউজার নেমটা কপি করে নিব। কেমন, কপি হয়ে গেল। এখন এটা আমাদের ক্যানভাতে গিয়ে পেস্ট করতে হবে, এই জায়গায় পেস্ট করলাম। এখন এই লেখাটাও সেম ভাবে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। কেমন, আমি কিন্তু এই লেখাটা ছোট বড় করে নিলাম আমার সুবিধার্থে। এবার হচ্ছে আমি সেম ভাবে আবার ওই টেমপ্লেটটার উপরে যে লেখার কথা ছিল নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা লিখবো। তো তার জন্য আমি আবার টেক্সটে চাপ দিলাম এবং অ্যাড এ হেডিং এটাতে চাপ দিয়ে আমরা টেক্সটটা অ্যাড করব। তো এখানে কিবোর্ড বাংলা করে লিখবো নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু লেখা প্রায় হয়ে গেছে। এটা হওয়া মানে আমাদের 85% কাজ এখানে কমপ্লিট। তারপর হচ্ছে আর 50% কাজ থাকবে 15, সেই কাজটা হচ্ছে শুধু ছবি অ্যাড করা। আপনাদের হচ্ছে 3টা ছবি অ্যাড করতে হবে, এছাড়া আর কিছু না। 3টা 4টা 2টা যা পারেন নিজেদের মতন করে এই ছবিগুলো অ্যাড করে নেবেন। আমি এই লেখাটা আরো ছোট করে নিই, ঠিক আছে। তো ছোট করেন হলো, এখন উপরে যে বক্সটা আছে সে বক্সটা আমাদের ছোট করতে হবে, না হলে তো আমাদের টেমপ্লেটটা বসানো যাবে না ঠিক মতন। এই জন্য আমি আমার সাইজ অনুযায়ী ছোট করে নিলাম। এখন হচ্ছে আমরা গ্যালারিতে চাপ দেব। ওকে, তো গ্যালারিতে চাপ দিয়ে একটা ফটো নিব। আপনারা এই ফটোটা এলিমেন্টস থেকেও নিতে পারেন। টাকার ছবি, হয়তো মোবাইলের ছবি অথবা যে কোনো কোম্পানি ছবি। তো আমি একটা টাকার ছবি বেছে নেই। টাকার ছবিটা বেছে নিয়ে এটা কনফিগার করে উপরে ডান কর্নারে বসিয়ে দেবো, সরি ডান না বাম কর্নারে বসিয়ে দেব। হ্যাঁ, আমার কিন্তু বাম কর্নারে অলরেডি বসানো হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে আমরা যাব এলিমেন্টসে। এই থেকে আমাদের 90% কাজ পুরো কমপ্লিট। এখন আমরা এলিমেন্টসে যাব। যাওয়ার পরে ওইখান থেকে আমরা উপরে যে টাকা এবং কোম্পানি ছবি দেখতে পাচ্ছেন, এই দুইটা ছবি সার্চ বক্স থেকে অ্যাড করব। কিভাবে অ্যাড করব দেখেন, এখানে আমরা লিখবো হচ্ছে অফিস। অফিস লিখে সার্চ দেব। তো অফিস লিখে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে অনেক ধরনের অফিস আসবে। বিশেষ করে কখনো প্রো জাতীয় কোনো এফেক্ট ইউজ করবেন না, তাহলে কি হবে, আপনি টেমপ্লেটটা সেভ করতে পারবেন না, আপনাদের কাছে প্রো পারমিশন করতে বলবে, ঠিক আছে। এই জন্য আমরা একটু স্ক্রল করে দেখি যে আমাদের অফিসটা আছে কিনা আমাদের সামনে। যেহেতু আমাদের সামনে নেই, এই কারণে আমরা কি করব, সিওলে চাপ দেবো, মানে ফটোসে চলে যাব। এখান থেকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন অফিসগুলো। দেখেন এখানে অনেক ধরনের অফিস আছে, তো আমি যেটা খুঁজছি সেটা কিন্তু আমি পেয়ে গেছি, তাই না। এবার আমি এটা নিয়ে আমার ওই জায়গায় বসিয়ে দেব, বাম কর্নারে কনফিগার করে ছোট করে বাম কর্নারে নিয়ে বসিয়ে দিব। তো আমি কিন্তু বাম কর্নারে বসিয়ে দিলাম। ওকে, তো এবার আরেকটা ছবি অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টাকার ছবি। এই টাকার ছবিটা আমরা কোথায় পাবো, সেম ভাবে আবার এলিমেন্টসে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে টাকার ছবিটা অ্যাড করে নেব। তো আমি আগে সার্চ করি টাকা, আমার কিন্তু টাকা লেখা আছে, এই কারণে আমি টাকা লিখে সার্চ করি। ওকে, তো আমার সার্চ করা হয়ে গেল। এখন আমরা যাব কোথায়, ফটোসে। ফটোসে গিয়ে এখান থেকে টাকার ছবি অ্যাড করে নিয়ে নেব। তো আমি কিন্তু দেখেন টাকার ছবিটা পেয়ে গেছি। এই ছবিটা আমরা চুজ করতে চাই, তার জন্য আপনারা হচ্ছে ছবির উপরে একটা ক্লিক করবেন, করার পরে ছবিটা ছোট করবেন এবং
আপনাদের সাইজ অনুযায়ী কেটে কেটে সোজা করে নেবেন, ঠিক আছে। তো আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিলাম, কেমন। এবার হচ্ছে আপনারা কি করবেন, সর্বশেষ কাজ হচ্ছে আপনার এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য ডাউনলোডে চলে যাবেন এবং ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে আপনাদের সুবিধার্থে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনারা বোরিং না হয়ে যান। আমার কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে, অর্থাৎ ফটোটা সেভ হয়ে গেছে। এবার আমরা কি করব, টিকটকে চলে যাব মার্কেটিং করার জন্য। ওকে, তো আমি টিকটকে ঢুকে পড়ি। আর এখান থেকে আমি আমার ভয়েসটা, অর্থাৎ টিকটকে যে সাউন্ড, সেই সাউন্ডটা অফ করে রেখেছি, আপনারা যাতে সাউন্ড না শুনতে পান বা আমার ভিডিওতে যাতে সাউন্ড না শোনা যায়। ওকে, তো আপনারা কি করবেন দেখেন, ফর ইউ এবং কমেন্ট, অর্থাৎ ফর ইউতে যে ভিডিওগুলো ভাইরাল দেখবেন সেই ভিডিওগুলোতে মার্কেটিং করার চেষ্টা করবেন, তাহলে বেশি রেসপন্স পাবেন। এছাড়া আমি আগে যে ভিডিওটা দিয়েছিলাম টিকটক অ্যাকাউন্ট সেটআপের, ওই ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা আগে দেখে আসবেন, কারণ ওইটার কারণে কিন্তু আপনার মেম্বারগুলো এই কমেন্টের প্রতি আকর্ষিত হবে যে এ দেখি শুধু এই নিয়ে ভিডিও ছাড়ে। তো আমরা একটু ঢুকে দেখি এখানে কি আছে। আর এই যে ভিডিওর মধ্যে যে টাইম দেখাচ্ছে, যত শর্ট টাইম হবে তত আপনাদের জন্য উপকার হবে। ওকে, তো দেখেন আমি কিন্তু এখানে প্রথমে একটা কমেন্টে নিচ্ছি যে একদিন আগে সে পোস্ট করছে এই কমেন্টটা। এই কমেন্টটাতে আমি সেম ভাবে ওই পোস্টটা অ্যাড করব, করার পরে লিখবো নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমি নিয়োগ বিজ্ঞপ্তি লিখতেছি, আপনারা দেখেন। নিয়োগ বিজ্ঞপ্তি লেখার পর এখান থেকে আমরা কি করব, আমরা এই কমেন্টটা পোস্ট করব। তার আগে আমরা এই কমেন্টটা কপি করে নেব, যাতে পরবর্তীতে আমাদের আর এটা কপি বা অর্থাৎ লিখতে না হয়। আমি কিন্তু এই কমেন্টটা পোস্ট করে দিয়েছি অলরেডি, কেমন। এখন এই পোস্টটা দেখে যে আমার ইনবক্সে মেসেজ দিবে, আমি কিন্তু তার সাথে কথা বলে তাকে আমাদের গ্রুপ পর্যন্ত নিয়ে আসবো, কাজটা বুঝিয়ে দেব। ওকে, তো এখন দেখেন এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার। সেম ভাবে আপনারা আনলিমিটেড করতে পারবেন, আনলিমিটেড কমেন্ট করতে পারবেন, কোনো লিমিট লাগবে না, কারণ এখন হচ্ছে ছবি দিয়ে মার্কেটিং করা যাচ্ছে এই কারণে। আর এর আগে হচ্ছে মার্কেটিং করার জন্য প্রয়োজন ছিল টেক্সট। তো আগে তো আর ছবি অ্যাড করা যেত না, তাই অনেক মার্কেটিং কম হতো। এখন টেক্সট অর্থাৎ ছবি অ্যাড করা যাচ্ছে, এজন্য আনলিমিটেড করা যাবে, কোনো লিমিট নেই। ওকে, তো এবার আপনার যারা আসবে তাদেরকে আপনার ইনবক্সে কিভাবে শো করবেন, দেখেন এখানে ইনবক্সের মধ্যে দেখতে পারবেন এক জায়গায় মেসেজ রিকোয়েস্ট, সে মেসেজ রিকোয়েস্টে ঢুকে যাবেন এবং ওইখান থেকে তাদেরকে আপনার মেসেজ রিকোয়েস্টের সাথে কথা বলবেন। এবার আমাদের হচ্ছে চলে যাব ফেসবুকে। তার জন্য ফেসবুকে অ্যাপ্লিকেশন আমরা ওপেন করব, করার পরে ফেসবুক থেকে কিভাবে মার্কেটিং করব সেটা দেখব। ওকে, তো আমার ফেসবুকটা কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। আমার ফেসবুক ওপেন হলো। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে স্টোরি দেওয়া। প্রথমে একটা স্টোরি দেব, এই পোস্টটা দিয়ে একটা স্টোরি দেব। দেওয়ার পরে কি করব, ওই পোস্টের উপর ভিত্তি করে আর একটা মার্কেট প্লেসে পোস্ট করব। মার্কেট প্লেস অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আমরা যে কেনাকাটাগুলো করি অনলাইন থেকে, সেইখানে একটা পোস্ট করব সেল হিসাবে, সেল আইটেমে। ওকে, তো আমি এটা প্রথমে শেয়ার করে দিই, আমার এই ভিডিওটা শেয়ার করে দেই সবার মাঝে, যাতে এই ভিডিওটা দেখে আরো লোক ইন্টারেস্ট হয়ে আমার সাথে কাজ করতে আগ্রহী হয়। ওকে, তো আমি এই ভিডিওটা শেয়ার করে দিচ্ছি, দেখেন। এবার হচ্ছে আমরা শেয়ার করে দেওয়ার পরে চলে যাব ফেসবুক মার্কেট প্লেসে। তো ফেসবুক মার্কেট প্লেস কোথায় আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস, এখানে চলে যাবেন। যাওয়ার পরে যে সেল আর কনফিগারেশন দুইটা অপশন আছে, আপনারা অবশ্যই সেলে একটা ক্লিক করবেন। তো আমি হচ্ছে এরপর সেলে একটা ক্লিক করতেছি। এবার হচ্ছে এখান থেকে করবেন আইটেমস একটা ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং প্রথমে একটা ছবি অ্যাড করবেন। আপনি যে ছবিটা ক্যানভা থেকে নিয়ে আসলেন ওই ছবিটা সেম ভাবে এখানে অ্যাড করবেন। করার পরে একটা টাইটেল দিবেন যে আপনি কি জিনিস সেল করতে চাচ্ছেন। ওকে, তো আমি টাইটেলটা দিচ্ছি, দেখেন। আমার কিন্তু এখানে অলরেডি যে বাংলাদেশ মানে টাইটেল দেওয়া কিন্তু কমপ্লিট। এরপর হচ্ছে আমরা দেব
প্রাইস, আপনার প্রাইস সব সময় অন দিয়ে রাখবেন যাতে লোক বেশি আগ্রহী হয়। ওকে, এবার হচ্ছে সিলেক্ট ক্যাটাগরিতে গিয়ে মোবাইল ফোন ক্লিক করবেন। হ্যাঁ, দেখেন আমি কিন্তু এখানে মোবাইল ফোন অ্যাড করে নিয়েছি। ওকে, তো মোবাইল ফোন আপনার কিভাবে অ্যাড করবেন, ক্যাটাগরিতে গিয়ে মোবাইল ফোন অ্যাড করবেন। আর কন্ডিশন হচ্ছে নিউ, সব সময় কন্ডিশন থাকবে নিউ, নিউর এদিক ওদিক হবে না। আর এখানে যে ডিসক্রিপশনটা লিখবেন, সব সময় একটা ডিসক্রিপশন দিবেন। ওয়েট, আমি একটা ডিসক্রিপশন বেছে নেই এবং আপনাদের ভিডিওর নিচে এই ডিসক্রিপশনটা আমি দিয়ে দিব। কেমন, দেখেন আমি কিন্তু ডিসক্রিপশনটা দিয়ে দিয়েছি। আর আপনাদের যদি এই ডিসক্রিপশন লাগে আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের ইনবক্সে পাঠিয়ে দেব। ওকে, তো এখন আমাদের কাজ কিন্তু এখানে পুরো 100% শেষ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে পাবলিশ করা। তার জন্য পাবলিশ একটা ক্লিক করব। আমাদের এটা কিন্তু পাবলিশ হচ্ছে, দেখেন লেখা আছে পাবলিশিং। এখন এটা কিন্তু আছে রিভিউর মধ্যে, যতক্ষণ রিভিউ থাকবে ততক্ষণ কোনো বায়ার অর্থাৎ কোনো কাস্টমার আপনার কিন্তু এটা দেখবে না। আর যখন এটা রিভিউ থেকে অ্যাভেলেবেল আসবে অর্থাৎ এই মার্কেট প্লেসে অ্যাভেলেবেল থাকবে, তখন এটা সবার সামনে শো হবে। আমি কিন্তু এই পর্যন্ত 4টা লিস্টিং পোস্ট করছি, 4টা লিস্টিং থেকে আমার ভালো পরিমাণে রেসপন্স আসছে। ওকে, দেখেন আমার কিন্তু সবগুলোই অ্যাভেলেবেল আছে। ওকে, আর এই যেটা মাত্র ছাড়লাম এটা তো এসে রিভিউতে আছে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের মেসেঞ্জারে চলে যাব। ওকে, মেসেঞ্জারে আসার পরে আমরা মেসেঞ্জার থেকে যে স্টোরি এবং মার্কেট প্লেসের অপশনগুলো চালু করে সেখানে পোস্ট দিলাম, ওইখান থেকে দেখবো যে কোনো মেম্বার আসছে কিনা এবং আমরা তাদের সাথে কিভাবে কথা বলি। ঠিক আছে, তো তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব মেসেঞ্জারে। একটু লোড হচ্ছে, ওয়েট। আমার তো অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন আছে, এর জন্য আমি ফেসবুক থেকে এটা লগ ইন করে নেব। ওকে, আমি ফেসবুক থেকে এটা লগ ইন করে নেই। দেখেন আমার যে আইডিটা আছে এমটি নাইম লিডার, এটা থেকে কিন্তু আমি এতক্ষণ পোস্ট করলাম। ওকে, আপনারা যারা ছেলে আছেন তারা ফেক আইডি দিয়েও কাজ পেতে পারেন, অথবা মেয়েরা আছেন যারা তারা মেয়েদের আইডি দিয়েই কাজ করবেন। ওকে, আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। আর আমাদের আইডিটা লগ ইন হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে কিছু টেক্সট এবং রিভিউ দেখাবো। তার জন্য আপনারা হচ্ছে আপনাদের মেসেঞ্জারে মেনু আইকনে যাবেন। তো মেনু আপনাদের কোথায় থাকবে দেখেন, আমি দেখাই দিচ্ছি। আমার হচ্ছে নিচে আছে, আপনাদের হয়তো মেসেঞ্জার এখানে থাকতে পারে অথবা উপরে যে ফেসবুক লেখা এখানে থাকতে পারে, ওই নিয়ে টেনশন করবেন না। তো মেনু অপশনে যাবেন, তারপরে মেসেজ রিকোয়েস্ট, যে স্টোরিটা আপনি পোস্ট করলেন সেই স্টোরি থেকে যদি কেউ আপনাকে এসএমএস করে তাহলে মেসেজ রিকোয়েস্টে থাকবে। আর যদি কেউ স্টোরি বাদে মানে আপনাকে রিপ্লাই করে তাহলে সেটা থাকবে কোথায়, মার্কেট প্লেসে। এজন্য হচ্ছে মার্কেট প্লেসে আপনি প্রবেশ করবেন এবং এখান থেকে আমার যে মেম্বারটা আছে আমি সেই মেম্বার থেকে আপনাকে একটা রিভিউ দেখাই। আমি কিন্তু এই মেম্বারটাকে সরাসরি আমার ডিরেক্ট পার্টনার হিসেবে অ্যাড করে নিয়েছি। আপনারাও সেম ভাবে তাদেরকে আপনাদের ডিরেক্ট পার্টনার অথবা টিম হিসেবে রেফার করে নেবেন অথবা অ্যাক্টিভ করে নেবেন। দেখেন এখানে অনেককে অনেক কথা বলবে, তাদেরকে কনফিগার করে আপনাকে নিয়ে আসতে হবে, বোঝাই সুঝাই নিয়ে আসতে হবে। এছাড়া আপনার কাছে কোনো উপায় নেই। আপনি যদি এই জিনিসটা না করতে পারেন তাহলে আপনি মার্কেটিং সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। তো বেশি বকবক করবো না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসবেন এবং ভালোবাসা দিতে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে এরকম অনেক নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি।